সন্তান বিদেশে থাকে, বহু বছর হয়ে গেছে, ৩-৪ বছর বাড়িতে আসে না। দেখো কত প্রবাসীর লাশ। বাংলাদেশে প্রবাসী যায় এখান থেকে কামাই করার জন্য, টাকা পয়সা বাবাকে পাঠায়, জমি রাখে, ঘর করে, বোন বিয়ে দেয়, ভাইকে লেখাপড়া করায়, কিন্তু প্রবাসীর ফেরে লাশ। এমনও হয়েছে করোনার সময়, আপনারা দেখেছেন, বিদেশ থেকে দেশে আসছে, আত্মীয় স্বজন পরিচয় দিয়ে তাকে নেয় নাই, আছে না নাই? দেশের বাইরে যখনই সফরে যাই, কেউ না কেউ এসে কান্নাকাটি করে, হুজুর জীবনটা শেষ করে দিলাম, যৌবনটাও শেষ করে দিলাম। বাড়িতে যাই, কিন্তু যখনই যাই বারবার জিজ্ঞেস করে আবার ফিরবো কবে। কেউ বলে না কয়টা দিন থেকে যা। সবাই শুধু আমার থেকে চায় আর চায়, আমাকে কেউ খেয়ালও করে না। কার জন্যে পাগল হইছ? 4-5 বছর বিদেশের মধ্যে থাকে, মা বাবা হয়রান পেরেশান, সন্তান ঈদ কর আমাদের সঙ্গে। সন্তান 4 বছর পর ফোন দিয়া বলে, বাবা এবার আমি রমজানের ঈদ তোমাদের সঙ্গে কুমিল্লায় গিয়া করব। মাও খুশি, বাবাও খুশি। বাবা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে বেড়ায়, আমার সন্তান এবার আমার সঙ্গে ঈদ করবে, এর চাইতে বড় আনন্দ আর কিছু নাই। কিছু বাজারও নাকি সাথে নিয়ে আসবে। মা বান্ধবীর সঙ্গে গল্প করে আর আনন্দ প্রকাশ করে। 4 বছর পর্যন্ত সন্তানকে দেখি না। আমি এই ঈদে সন্তানকে নিয়ে এক প্লেটে নাস্তা করব। রমজানের মাঝামাঝি সময় বাবাকে ফোন দিয়া বলে, বাবা আজকে আমি ঢাকায় ফিরব, রাত 2টা-3টায় ফ্লাইট ল্যান্ড করবে, আমি সাহারি কুমিল্লা গিয়া তোমাদের সঙ্গে খাবো। বাংলাদেশে নেমে বাবাকে ফোন দিয়া বলে, বাবা গাড়িতে উঠলাম, শেষ সময় তোমাদের সঙ্গে যোগ দেব। মাও ঘুমান না, বাবাও ঘুমান না। বাবা নামাজে দাঁড়াইয়া সন্তানের জন্য দোয়া করে। মা অন্যান্য সন্তান মেয়েদের সঙ্গে নিয়া বিদেশের সন্তানের জন্য পিঠা বানায়, পছন্দের খাবারগুলো তৈরি করতেছে। মনের ভিতরে আনন্দের ঢেউ। সাহারির শেষ সময় চলে যায়, সন্তানের কোনো খবর নাই। সাহারিকে ফজর নামাজ পড়ে দরজা খুলে পথের দিকে তাকে আছে সন্তানের মা বাবা। সকাল 9টা-10টা বেজে গেছে, এখনো সন্তানের কোনো খবর নাই। মায়ের মনটা আর ভালো লাগে না। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী সন্তান কেন আসে না? আমার মনটা ভালো লাগে না। সন্তানের বাবা ডেকে বলেন, বিবি টেনশন করো না, হয়তো ঈদের সময়, রমজানের সময় রাস্তাঘাটে যানজট থাকতে পারে, অপেক্ষা করো, চলে আসবে। সন্তানের মা আবার নিজ কাজে লেগে গেলেন। সন্তানের বাবা উঠানে নেমে পায়চারি করতেছেন। সন্তানের বাবা উঠানের মধ্যে পায়চারি করতেছেন। হঠাৎ করে দেখেন 11টা-12টার দিকে ফোনের মধ্যে রিং বেজে উঠছে। সন্তানের ফোন নাম্বার থেকে আনন্দের সঙ্গে ফোনটা ধরে সালাম দিছে। অপর প্রান্ত থেকে সালামের জবাব দিয়া বলে, আপনি কে? সন্তানের বাবা বলে, তুমি কে? তোমার কণ্ঠ তো আমার ছেলের মতো না, এটা তো আমার ছেলের মোবাইল। অপর প্রান্ত থেকে ডেকে বলে, ও মোবাইলওয়ালার বাবা, এই মোবাইল যদি আপনার সন্তানের হয় আর দেরি করবেন না। আপনার সন্তান যেই গাড়িতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই গাড়িটা গন্তব্যে পৌঁছার আগেই খাদে পড়ে অনেকগুলো মানুষ মারা গেছে। রাস্তার পাশে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা আছে। শনাক্ত করে দেখেন আপনার সন্তান আছে কিনা। অনেকগুলো যুবকও আছে, শনাক্ত করে নিয়ে যান, পুলিশও এখানে আছে। মোবাইলটা আমি রাস্তায় পাইয়া মোবাইলটা খুলতেই আপনাকে প্রথম কলে দেখে ফোন দিয়া নিশ্চিত হইলাম। বাবা একটা দৌড় দিছে। সন্তানের মা জানালা থেকে তাকায় দেখে স্বামী দৌড়ায়, আনন্দে ডাক দিছে, মেয়েদেরকে তোরা কে কোথায়, তাড়াতাড়ি আয়, তোদের ভাই বুঝি কাছাকাছি জায়গায় এসে গেছে। নতুন চাদর বিছা, বালিশের কভারটা লাগা, শীতের দিন গরম পানি বসা, সফর করে ফিরে গোসল করলে শরীরটা ভালো লাগবে। বাবা দৌড়াইয়া অ্যাক্সিডেন্ট স্পটে গিয়া দেখেন অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা। একটা মুখের উপর থেকে কাপড় উঠা
মনের ভিতরে কৌতূহল, কলিজা শুকায় গেছে। হঠাৎ করে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলের মধ্যে শামিল হয়ে গেছে। সন্তানকে টান মেরে মাথাটা বুকের সাথে লাগায়া ডাক দিছে, ওরে বাবা, বাজার তো পৌঁছাইলি, তুই কেন বাড়ি ফিরলি না রে বাবা? 4টা বছর তোর অপেক্ষায় ছিলাম, একটু সামনাসামনি বাবা বলে ডাক দিবি রে সন্তান। আমি পুরুষ মানুষ, নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারবো, আমার ব্যথাটা আমার বুকের ভিতরে লুকায় রাখতে পারবো, কিন্তু তোর মাকে কি জবাব দেব বল রে বাবা? তোর মায়ের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তোর জন্য কান্না করতে করতে। তুই যেদিন বিদায় নিয়ে প্রবাসে চলে গেলি, তোর বাবা তোর মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকায় তাকায় কাঁদে। ওরে বাবা, তোকে গাড়িতে উঠা দিয়া আমি যখন বাড়ি ফিরলাম, প্রায় 2-3 ঘন্টার ব্যবধান, বাড়ি ফিরে দেখি তোর মা এখনো দরজায় গাছের গোড়ায় বসে রয়েছে। দেখলাম 2 চোখ দিয়া পানি পড়তেছে। আমি তোর মায়ের হাত ধরে ঘরে নিয়ে গেলাম। তোর মা জড়ায় ধরে কাঁদে আর বলে, ও স্বামী গো, আমার ছেলে আমাকে ছেড়ে এত দূরে চলে যাবে, কেমনে থাকবে? আমি বললাম, তোমার সন্তান বড় হয়ে গেছে, থাকতে পারবে। তোর মা জবাব দিয়ে বলে, আমার সন্তান থাকতে পারলেও আমি সন্তানকে ছাড়া থাকতে পারব না। এ বাবা, কত রাত আমি বাবা গভীর রাতে দেখি বিছানা খালি, তোর মা আমার পাশে নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি দরজাটা খোলা। তোর মা দরজা খুলে রাতের অন্ধকারে বাইরে গিয়া অনুমান করে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। কত রাত তোর জন্য নামাজ পড়তে পড়তে রাত্রটা নির্ঘুম কাটা দিছে। কত রাত তোর জন্য দোয়া করতে করতে তেলাওয়াত করতে করতে রাত্রটা নির্ঘুম কাটাইছে রে বাবা। 4টা বছরে 8টা ঈদ বাড়িতে আসু নাই, সবার জন্য আমি ঈদের বাজার করছি। তোর বাবার তোর মায়ের জন্যও বাজার করছি, নতুন শাড়ি গহনা কত কি কিনে দিলাম। সবাই সেজে গুজে ঈদের নামাজে চলে গেলাম। তোর বোনেরাও সেজেছে গুজেছে, কিন্তু আমি নামাজ থেকে ফিরে দেখি খাটের উপরে তোর মায়ের নতুন শাড়ি পরে আছে, গহনাও পরে আছে। আমি তোর মাকে খুঁজতে লাগলাম, মাঝের ঘরেও নাই, সামনের ঘরেও নাই, পেছনের ঘরেও নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি কিচেন রুমে পাকের ঘরে তোর মা নাস্তা বানায়, আর 2 চক্ষু দিয়া পানি টপ টপ করে গাল বাইয়া বাইয়া পড়ে। আমি ডাক দিলাম, ও বিবি, ঈদের দিন, আনন্দের দিন, তুমি এই দিনে আনন্দের দিনে কেন কাঁদো? তোর বাবাকে জড়া ধরে চিৎকার দিয়া বলে, স্বামী, আমি আমার সন্তানকে গতকালকে ফোন দিয়েছিলাম, ওদের ওখানে গতকাল ঈদ হয়ে গেছে। আমি ফোন দিয়া জানতে চাইলাম, ও বাবা, তোমার ঈদ কেমন কাটে? আমার সন্তান বলে, মা গো, এই তো নাস্তা বানাইতেছি, এখন ঘুরতে বের হব, কিন্তু আমি পাশে হাতুড়ির আওয়াজ পাইছি। আমি বুঝছি আমার সন্তান আজকেও ছুটি পায় না, ঈদের আনন্দ কাজ করতে পারে না, ঈদের আনন্দ করতে পারে না। ওই ঈদের দিনের শ্রমের টাকা দিয়ে আমি মা সন্তানকে লেখাপড়া করাইলাম, মেয়ে বিয়ে দিলাম, আমার ঘরের ফার্নিচার কিনলাম। ওই সন্তানের জন্য, ওই সন্তানের কষ্ট দেখে আমি মা ঈদের দিনে ঈদ করতে পারি না।
ইতিমধ্যে সন্তানের বাবা সন্তানকে অ্যাম্বুলেন্সে উঠাইয়া বাড়ির দিকে রওনা দিছে। মা চিন্তা করলেন এত দেরি হয় কেন, ঘর থেকে বের হইয়া বাড়ির দরজায় গিয়া দাঁড়াইছে, আড়াল দিয়া তাকায়, হঠাৎ তাকায় দেখে একটা গাড়ি আইতেছে। মায়ের সে কি আনন্দ, একটা দৌড় দিয়া ঘরে গেছে, এ মেয়েরা তোরা কই, ফুলের মালা নিয়ে আয়, ফুলের তোরা নিয়ে আয়, লাল গালিচা বিছা তোদের ভাই গাড়ি নিয়ে চলে আসছে। বাড়ির দরজা দিয়ে অ্যাম্বুলেন্স যখন হুইসেল দিয়া ঢোকে, মা একটা চিৎকার দিয়া বাইরে পড়ে ডাক দিছে, কপাল পুরলো কার, এই মরণের গাড়ি আমার বাড়ি কেন? গাড়ির দরজা খুলে তাকা দেখে কলিজার টুকরা সন্তান রক্তাক্ত অবস্থায় সিটের মধ্যে পড়ে রইছে। মা ডাক দিছি, বাবা এটা তোর শোয়ার জায়গা নাই, তোর জন্য নতুন চাদর বিছাইছি রে বাবা। বন্ডা হাতের ফুলের মালা নিয়ে কাঁদে আর বলে, ও ভাই বহুদিন পরে তোমারে দেখবো বলে বসেছিলাম, মালা বানাইছি, তোমার জন্য গরম পানি বসাইছি রে ভাই, এই পানি যে তোমার শেষ গোসলের জন্য হবে বুঝতে পারি নাই। ভাই ডেকে বলে, ও ভাই ফুলের তোরা নিয়ে অপেক্ষা করছি, তোমার টাকা দিয়ে লেখাপড়া করে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, ডাক্তার হয়ে গেছি, আজকে তুমি লাশ হইয়া ফিরবা বুঝতে পারি নাই। হে যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দালের মা বোন, কোন দিন যেন মারা যাবো, আজরাইল যেন কোন দিন সামনে দাঁড়াইয়া যায়, তোমারও খবর থাকবে না, আমারও খবর থাকবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। মৃত্যুর আগে আমাদের ঈমান ও আমল দুরুস্ত করে দেন, বলেন আমিন। সবাইকে মিলেমিশে বসবাস করার তৌফিক দিয়া দেন, বলেন আমিন। এই মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসার যেখানে যা দরকার গায়বী মদদ দিয়া পূরণ করে দেন, বলেন আমিন। এখানে স্বেচ্ছাসেবক, দানকারী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী কমিটি, ওয়াইজিনে কেরাম, অতিথিবৃন্দ, সভাপতি, এলাকার নারী পুরুষ সবাইকে কবুল করেন, বলেন আমিন।